মেকআপ করছে আমার বর, ভেসলিন দিয়ে মেকআপ করছে। এবার কি মাখছো দেখাও। এ দেখুন, এখন নিভিয়া। শীতকালে শুধু মাখি, গরমকালে কিছু মাখি না। শীতকালে নিভিয়া আর একটু ভেসলিন। গরমকালে পাউডার মাখে, মানে মুখে মাখি না, তো গায়ে। গুড মর্নিং গাইস। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখো হাতে চলে এসছে একটা অ্যামাজন থেকে পার্সেল। তো চলো এবার পার্সেলটা আনবক্সিং করা যাক। তো দেখো, এটার মধ্যে আছে একটা নিভিয়া সফট ক্রিম। তবে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ নিভিয়ার এমনি যে সফট লাইট ময়শ্চারাইজারগুলো আছে সেটার মতো নয়, সেটার থেকে একটু আলাদা। আর এটার গন্ধটাও একটু আলাদা। আর এটা হচ্ছে একটা ফ্লেভারে আছে, সেটা হচ্ছে পেপি, পমিগ্র্যানেট, বেদানা বা ডালিম যাই বলতে পারো না কেন, সেই ফ্লেভারের এটা। এটা এখন সিল প্যাক আছে, পরে যখন খুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি এর আগে একটা অ্যাপেল ফ্লেভার ছিল, সেটাও ইউজ করেছি। আর এটা হচ্ছে বেদানা, আর এটার থেকে দামটাও একটুখানি বেশি আছে। এটার এমআরপি আছে 360, আর এটা হচ্ছে 449, 450 মতো। দেখো এখন বাজে প্রায় 4:30 মতো, আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে কি বোনের বাড়ি। তো আর তার সাথে আর একটা কাজও আছে। আমার যেহেতু বিয়ের 1 বছর হয়ে গেছে, তো অনেক কিছু জলে দেওয়ার আছে, যেগুলো 1 বছর রাখতে হয়। সেগুলো ওখানে গঙ্গায় জলে দিয়ে দেবো, কারণ আমাদের এখানে তো গঙ্গা নেই, আগেও অনেকবার বলেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা, এটা একদম নতুন ব্যাগ। এটা আমার বার ফ্লিপকার্ট থেকে কিনেছে, তো আজকে এই নতুন ব্যাগটা নিয়েই বেরোবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ হার দুল ক্লিপটা, এটা বোন আমাদের বাড়ি এসে ফেলে গেছিলো, তো এখন যেহেতু ওর বাড়ি যাচ্ছি তো এগুলো ওকে দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার বিয়ের মালা। আর এই যে টোপর, বিয়ের আরও যা যা কিছু ছিল যেগুলো জলে দিতে হয় সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। মেকআপ করছে আমার বর, ভেসলিন দিয়ে মেকআপ করছে। এবার কি মাখছো দেখাও। এ দেখুন, এখন নিভিয়া। শীতকালে শুধু মাখি, গরমকালে কিছু মাখি না। শীতকালে নিভিয়া আর একটু ভেসলিন। গরমকালে পাউডার মাখে, মানে মুখে মাখি না, তো গায়ে। তো এখন বাজে প্রায় বিকেল 5:30 মতো, আর আমরা এইমাত্র বোনের বাড়ি এলাম। আর এসেই আমার বর দেখো শুয়ে পড়েছে। ও বেশিক্ষণ বসে থাকতে পারে না, ওর মনে হয় বিছানা দেখলেই শুতে ইচ্ছা করে। তো আসার সাথে সাথেই বোন আমাদের জন্য কফি করে দিয়ে গেছে। আর আমার বর সুইগি থেকে অর্ডার করেছিল প্যান ফ্রাইড মোমো, তো সেটাই এখন খাচ্ছি। দারুণ খেতে প্যান ফ্রাইড মোমোটা। দেখি একবার খেয়েছিলাম না। এই চাটনিটা ভালো না, এটা খাস না। ঠিক আছে, এটা ভালো না চাটনি। তো মোমো টোমো খাওয়ার পর আমার বর অর্ডার করে দিয়েছিল, মানে আমিই বলেছিলাম কারণ আমি চাউটা খেতে ভালোবাসি। তো এরপর অর্ডার করা হয়েছিল এগ চিকেন চাউমিন। আর চাউটা খেতেও কিন্তু ছিল খুবই টেস্টি। চাউটা আমি বেশি খেয়েছি, কারণ আমি মোমোটা অতটা পছন্দ করি না, অতটা বলতে একদমই পছন্দ করি না বলতে পারো, ওই খেলেও 1 পিস। ভালোই তো বেশ খেলাম। খেয়ে বলুন কেমন হয়েছে। আমি বলছি খেতে ভালো। ভালো। মায়ের একটা রাগ। দেখো খাওয়া দাওয়া তো শেষ, আর খেতে পেট একদম ভরে গেছে। আমরা এসেছিলাম বোনের বাড়ি খেতে, কিন্তু এখানে এসে অর্ডার করে সব খেতে গিয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছে। এখানে আর খেতে পারবো না, বোন খাবারটা প্যাক করে দেবে, তো ওটা বাড়ি নিয়ে চলে যাব। এরপর আমার পর অর্ডার করেছিল একটা মটন রোল, কারণ মটন রোল খেতে খুবই ভালোবাসে। আর তারপর আমি বলেছিলাম, তাই জন্য একটা আইসক্রিম অর্ডার করে দিয়েছিল। আর আইসক্রিমটা খেতে আমি আবার বেশি ভালোবাসি। কি ঠান্ডা বাবা, দেখি যা ঠান্ডা। এবার খোলা যাক।
এই তো মা খুলবে, দাঁড়া এটা বাটি কাদের? করে করে দেবে। এইটাই তো, এটা থেকে বৌমনিকে দিলাম, খাবি? খুলে দেবো? কত প্লেট নষ্ট করে মামা, এই তুই রোল খাচ্ছিস, খানা। তো এটা ছিল দেখো কোয়ালিটি ওয়ালসের একটা চকলেট আইসক্রিম। আর চকলেট আইসক্রিম খেতে আমার বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু এটা খুবই টেস্টি ছিল। তবে হাতে আর খাওয়ার মতো টাইম ছিল না, তাই 1 চামচ খেয়ে বাড়ি নিয়ে চলে গেলাম। মটন আছে এই তো। বাবা এক খুলে ফেলে দে, তুই নিয়ে না মটন, আমি এতেই চলে এসছে মনে হয়, দেখ। ভালো করে বলুন, কি বলুন, কি বলতে চান? জগদ্ধাত্রী পুজোতে হুম। সুইগি থেকে আমাদের অর্ডার করা হয়নি, হুম তো সুইগির কিছু ব্যালেন্স ছিল, সেইগুলো 3টে হোটেল থেকে আজকে অর্ডার করা হয়েছে। হুম। 1 স্পাইসি, 2 ফিরোজ, 3 কোয়ালিটি ওয়ালস। এক প্রকার আজকে পার্টি হলো। কি কি ছিল পাইসিতে, কি কি ছিল সেগুলো বল। ওইটা ছিল এই তুমি শুধু চামচ খাচ্ছ। কাছাকাছি বেরোতে হবে, সময় নেই। বোনের বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই পেয়ে গেছি একটা টোটো, তাই জন্য এখন সোজা চলে যাচ্ছি চন্দননগর স্টেশনে। স্টেশনের এই দিকটায় লাইট কম ছিল, আর আমি ভিডিও করতে করতে হাঁটছিলাম, তাই জন্য আমার বর বলছিল হোঁচট খেয়ে পড়ে যাতে না যাই। আর স্টেশনে এখন দেখো কাজ হচ্ছে, তাই জন্য স্টেশনের চারিদিকটা নোংরাও হয়ে আছে, একদমই পরিষ্কার না। যখন কাজটা শেষ হয়ে যাবে তখন পুরো পরিষ্কার হয়ে যাবে আবার আগের মতো। ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল। তারপর ট্রেন থেকে নেমে আমার বর কিছু বাজারও করে নিল, আর তারপর আমরা এখন চলে যাচ্ছি বাস ধরবো বলে। আর বাস ধরে আমরা সোজা চলে যাবো এবার আমাদের বাড়ি। তো দেখো এখন প্রায় 9টা বাজে, আর আমরা এইমাত্র বাড়ি এলাম, এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম। তো এবার খেয়ে নেবো। মেন যে কারণে আমরা গেছিলাম, তো বোন খাসির মাংস করেছিল, তাই জন্য যেতে বলেছিল, কারণ আমার বর খেতে খুবই ভালোবাসে। তো ওখানে তো খাওয়া হলো না, কারণ এটা ওটা অর্ডার করে খেতে খেতেই টাইম চলে গেছিলো, আর বেশি দেরি করলে আবার এই বাসটা পেতাম না, আর এই বাসটা না পেলে সেই লাস্ট বাসে আসতে হতো, তাহলে বাড়ি আসতে 10টা বেজে যেত। তো ওই জন্য আমার বর বললে এখনই চলে যাব, তাই ওখানে আর খাওয়া হয়নি। আমরা বললাম খাবারটা প্যাক করে দিয়ে দিতে, বাড়ি গিয়ে একেবারে খাবো। তো দেখো এবার আমরা গিয়ে খেয়ে নেব। আমার যেহেতু চাউ খেয়ে পেট ভর্তি ছিল, তো আমি বেশি কিছু খাইনি, তো আমার বর এখন খেয়ে নিচ্ছে। আর এই যে সবজি আর ফলগুলো দেখতে পাচ্ছি, এগুলো স্টেশন থেকে কেনা হয়েছে। এখন বাজে প্রায় 11টারও বেশি বেজে গেছে। তো চলো এবার আমরা শুয়ে পড়বো, কারণ দুপুরেও ঘুমানো হয়নি। তো চলো টাটা, গুড নাইট।